এ ভাই মাল রেডি কর হ্যাঁ তাতে রেডি কর একটা গুলো দেখছি তুই দে আরে চলে আসছে ভাই রেডি কর এ ভাই আমার কি আরে ভাই আরে কি হলো এটা কি হলো আরে এটা নিজেই লুকে গেল দাঁড়া এটা কি হলো ওই না কি হয়েছে? না চল নাম আরে নাম বলছি চল এই চলো সব চুপচাপ আমরা বসে থাকবো একদম এই চুপ কোনো কথা হবে না তো সবাইকে কিন্তু কিডন্যাপ করে নিয়ে আসছি তোদের কাউকে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসিনি বসের অর্ডার আছে যতক্ষণ না বস অর্ডার দেবে একটাও ছাড়া পাবি না আঙ্কেল আমরা কি করেছি আমাদের ছেড়ে দাও আমরা আর দুষ্টুমি করব না একদম চুপচাপ আমি বসের কাছ থেকে ঘুরে আসছি কোনো আওয়াজ যাতে না হয় একদম এই শোন এরা মনে হয় আমাদেরকে ছাড়বে না জানিস আমি না মোবাইলে দেখেছি এই গুন্ডাগুলো বাচ্চাদের নিয়ে এসে মেরে দেয় এই শোন এখান থেকে আমাদের পালাতেই হবে শুন ওই দেখ একটা চাবি দেখা যাচ্ছে চাবিটা নিয়ে আমরা তালা খুলে পালাবো চল আরে কি করছিস ঠেলছিস কেন আরে কাকু চলে আসবে এই কি হচ্ছে এটা চল ওদিকে কে বস এক গালিয়া হ্যাঁ বস খবর কি আছে? দারুণ খবর আছে বস পাঁচখানা বাচ্চাই কিডন্যাপ করে নিয়েছি একদম সাবাস এই তো চাই এতদিন পরে তুমি একটা কাজের কাজ করে আছো। হ্যাঁ বস হ্যাঁ ওদের প্যারেন্টসদের জানিয়ে দাও যে 10 লাখ টাকা দিবে তো ছাড়িয়ে দিবে নাই দিবে তো নেই চলে ঠিক আছে বস আমি ফোন করে সবকে ইনফর্ম করে দিচ্ছি হ্যাঁ বস তুই আগে বাবা মার নাম্বার বলতে পারবে তাকেই ছাড়া হবে আমি তা তোমার নামটা কি বাবা অধ্যান মল্লিক নাম্বার 89355640 তুই এক কাজ কর তুই না পেটে ব্যথার নাটক কর ওই কাকু আসলেই আমরা ধুস করে মেরে পালিয়ে যাবো হ্যাঁ সিনেমায় দেখেছি যেমন নায়করা মারে এই কাকুটা আসছে সবাই রেডি থাক এই সাহাবদিকে কি হয়েছে নাটক হচ্ছে अब क्या हो गया रे कालिया ओए कालिया मार बोलते ना लाश फोड़ दे भूत बागाने हमला সব চুপচাপ তো বসে একদম হাত কামড়ে পুরো আমাকে কি বিচ্ছুরে বাবা এরা এই দাঁড়া তোর হচ্ছে আমি এখনই বসের কাছে যাচ্ছি দাঁড়া जा আমাদের প্ল্যানটাও কাজে লাগলো না রে কালিয়া এত হপাচ্ছিস কেন রে? আরে ও বাচ্চাগুলো একদম পুরো পরেশান করে রেখেছে আমাকে আরে ওদের আমি সামলাতে পারছি না দেখুন আমাকে কামড়ে দিয়েছে আর বাচ্চাগুলোকে আমি পারছি না সামলাতে বাজে কথা শোনার আমার সময় নেই আছে সামান্য একটা বাচ্চাকে তুমি আগলাতে পারো না হ্যাঁ বাচ্চাদের জন্য কোনো ক্ষতি না হয় নাহলে তোমাকে আমি আগে জানে মেরে দেবো আরে বস না বস আপনি যদি আমাকে মেরে দেন না তাহলে আমার বউ বাচ্চা পথে বসে যাবে আমি যা বলবেন আমি তাই করবো ঠিক আছে তুমি যাও अच्छा करके काम करो আমাদের একটা মাত্র মেয়ে বাড়ির সে মিসিং আছে আপনারা আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা শান্ত হন আপনারা একটু শান্ত হন একটু বসুন এই আমি বসলাম আমার নাতিকে 24 ঘন্টার মধ্যে বের করে দিতে হবে দেখুন কোনো কথা শুনবো না না আপনি আগে আমার কথা শুনুন আমার কাছে সবে ইনফরমেশন এসেছে ঠিক আছে আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করছি কিভাবে কি করা যায় ঠিক আছে ঠিক আপনারা আছে। একটু উত্তেজিত হবেন না এত ঠিক আছে দেখছি আমরা ইন্সপেক্টর ঘোষ হ্যাঁ স্যার বলুন যত তাড়াতাড়ি পারেন এই বাচ্চাগুলোকে উদ্ধার করার ব্যবস্থা করুন আমি কোনো কথা শুনতে চাই না আর সব দিকে ইনফর্ম করে দিন দরকার হলে নাগা চেকিং করে দিন
যান, দেরি করবেন না। হ্যাঁ স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করছি স্যার। যান। আমি দেখছি স্যার কি করা যায়। আসছি স্যার। আপনি একটু শান্ত হন আর একটু পেছনটা গিয়ে বসুন কাইন্ডলি। আমি দেখছি কত তাড়াতাড়ি ঠিক কি আছে করা যায়। আমরা Please. কিন্তু ধৈর্য রাখতে পারছি না। বাহ বড় বাবু, বাহ! আমার এলাকায় এতগুলো বাচ্চা কিডন্যাপ হয়ে গেল, আর আপনি নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কি বলতে চাইছেন? হু আর ইউ? আপনি কে? আমি এমএলএ বিকাশ দত্ত। শুধু এমএলএই নই, আমি এলাকার সমাজসেবী। দেখুন, আমি ঘোষবাবুকে দায়িত্ব দিয়েছি, আর আমাদের কিছুদিন সময় দিন, ঠিক আছে? আমরা চেষ্টা করছি। আপনি এখনো বলছেন কিছুদিন সময় দিন? এতগুলো মায়ের কোল খালি হয়ে গেল, আপনি একটা ব্যবস্থা নিচ্ছেন না? আপনাকে আমি এমন জায়গায় ট্রান্সফার করে দেবো যে যেটা কোনোদিন আর মানুষের মুখ দেখতে পাবেন না। ওসব ট্রান্সফারে হয় না, অন্য কাউকে দেখাবেন, ঠিক আছে? আমার মতো বড়বাবুকে দেখাবেন না। আমি অত শত বুঝি না। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যদি বাচ্চাদের খুঁজে বের না করেন, তাহলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি আসলাম। স্যার স্যার আমাদের বাচ্চাদেরকে উদ্ধার করে দিন স্যার। আমি দেখছি। স্যার, দয়া করে একটু উদ্ধার করে দিন। না না, আমি 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 ব্যবস্থা করছি। আপনারা চিন্তিত হবেন না, আমি ব্যবস্থা করব। আমায় নাকি দেখে নেবে, কত দেখলাম এরকম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। না স্যার, না স্যার, না স্যার, না স্যার। আমি স্যার আমার মতো পুরো চেষ্টা করছি, আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে স্যার, ওকে ওকে ওকে। স্যার, কোন ইনফরমেশন পেলেন? হ্যাঁ স্যার, আমরা যতদূর ইনভেস্টিগেশন জানতে পারলাম কিডন্যাপারটা আমাদের আশেপাশে হয়েছে স্যার। কি বলছেন? হ্যাঁ স্যার, কোথায়? কিন্তু স্যার ওরা এখন ওদের ডিমান্ডটা জানায়নি স্যার। দেখুন ঘোষবাবু, আপনি একটা কাজ করুন, বলুন স্যার। যত গার্জিয়ান আছে প্রত্যেকের ফোন আপনি ট্র্যাক করবেন। ওকে স্যার। দাদা, আপনি কি এখানে থাকেন? কেন, কি হয়েছে? বলছিলাম কি দাদা, আমি এখানে তো নতুন এসেছি, কাউকে চিনি না। আমার না দাদা একটা কাজের খুব প্রয়োজন। আপনি আমাকে একটা কাজ দেবেন? তা আমি নিজেই আমি সব কাজ পারি। আমি রান্না করা, বাসন মাজা, না না, কোনো কাজ বাজ নেই। সব কাজ পারি। আপনি আমাকে একটা কাজ দিন না দাদা বাবু, আমি অনেক দূর থেকে এসেছি। দাঁড়া, 1 মিনিট দাঁড়া। বলছি বস, একটা বাইরে থেকে, একটা কুচবিহার থেকে একটা একদম গেঁয়ো একটা মেয়ে এসছে, বুঝলেন? হ্যাঁ, তো ওকে যদি রাখি তাহলে আমি সামলাতে পারবো, নাহলে আমার পক্ষে একার পক্ষে সম্ভব হচ্ছে না বস। হ্যাঁ, না 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 না, কোনো অসুবিধা নেই, আমি বলছি তো কোনো অসুবিধা নেই। আরে একদম গেঁয়ো, আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বস, ওকে ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। প্রথম ন্যাকামো প্রচুর দেখেছি। বলছি যে তার নামটা কি? আমার নাম লক্ষ্মী। লক্ষ্মী? তা কাজ আছে, কোনো ওসব রান্নাও করতে হবে না, কাপড়ও কাচতে হবে না, আর বাসনও মাজতে হবে না। খালি 4-5টা বাচ্চা আছে, বাচ্চাদের দেখতে হবে। আমি সব কাজ করে দিতে পারি। কিন্তু লক্ষ্মী, বাচ্চাগুলোকে কিন্তু আমি একটা জায়গায় ডেরায় রেখেছি, বাইরে যাতে কোনো রকম কেউ না জানতে পারে, তাহলে কিন্তু দুর্গতি খারাপ আছে। না 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 দাদা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ করে দেবো। চলো আসো। এই চোখ, কি হলো? আমি মশার কামড় খাচ্ছি আর তোমাদের খাই খাই। এই যে লক্ষ্মীদি, আজ থেকে তোমরা দেখবো সবাইকে। খুব বিচ্ছু কিন্তু এরা, তুই সামলাতে পারবি তো? বলছিলাম কি দাদা বাবু, ওদের তো খিদে পেয়েছে, একটু ব্যবস্থা করলে হয় না? খিদে পেয়েছে? তা কে কি খাবি? আমি হলো বিরিয়ানি। আমি আলুর চপ। আমি ব্যবস্থা করছি, খাওয়ার ব্যবস্থা করছি, খাওয়ার ব্যবস্থা করছি। লক্ষ্মী, তোদের ভালো করে সামলা, কোনো বাড়ি যাতে আওয়াজ না হয়। কালিয়া কাকু গেছে তো, খাবার নিয়ে আসবে, এখনই নিয়ে আসবে। এই যে খাবার লক্ষ্মী, এটা দিয়ে দাও তো। কালিয়া কাকুকে সবাই এবার একটু ধন্যবাদ বলে দাও। থ্যাংক ইউ কালিয়া কাকু। থ্যাংক ইউ কালিয়া কাকু। কি হলো,
সবার পেট ভরেছে তো? ভালো লেগেছে তো? হ্যাঁ, এবার কাল ফোন আসলো আবার। আরে বসের ফোন। और 10 लाख रुपया लगेगा। खूब ठंडा, थाना पुलिस जब ना হয়। না না বস, না না, কোনো তো থানা পুলিশ হবে না বস। আপনি 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 টেনশন নেবেন না কোনো, এখানে সব ঠিক আছে বাচ্চারা সব। আর ওই লক্ষ্মী দেখছে তো? ঠিক আছে, আমার বাচ্চাগুলো কিন্তু সোনার জিম পরা হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। বুঝতে কোনো ক্ষতি না হয়। না 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 স্যার, হ্যাঁ আপনার বাচ্চাকে তো পাচ্ছেন না নিশ্চয়ই? হ্যাঁ, বাচ্চা কিন্তু আপনার কিডন্যাপ হয়ে গেছে। বেশি না, হালকা করে 10 লাখ টাকা আমাদের ডিমান্ড। পুলিশ যাতে না জানতে পারে। পুলিশকে ইনফর্ম করলে কিন্তু আপনার বাচ্চা ফেরত পাবেন না। কাল রাত 7টার সময় পাক্কা 10 লাখ টাকা, না হলে কাটলাম। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। স্যার স্যার, বলছি বাচ্চাগুলোর খোঁজ পাওয়া গেছে। বাচ্চাগুলো মায়ের কাছে কিডন্যাপার ফোন করেছে, কিন্তু স্যার বিভিন্ন নম্বর থেকে ফোন করেছে, আর এখন ফোন সমস্ত ফোন সুইচ অফ। ওদের ট্র্যাক করে পাওয়া যাচ্ছে না স্যার। আমি বুঝতে পারছি না আপনার ইনফরমার গুলো কি করছে। স্যার সবাই তো চেষ্টা করছে স্যার। চেষ্টা করছে, দেখুন ঘোষবাবু, এমনি ওপর মহল থেকে প্রচুর প্রেশার আছে আমার উপরে। এরকম চেষ্টা করছি বললে হবে না। স্যার বাচ্চাগুলোকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। স্যার আমি একটা কথা বলছিলাম, স্যার এতগুলো বাচ্চাকে কিডন্যাপ করা অত সোজা না। এদের নিশ্চয় স্যার কোনো মাস্টার মাইন্ড আছে। স্যার আমাদের মাস্টার মাইন্ডকে খুঁজে বের করতেই হবে। ঠিকই বলেছে, এই মাস্টার মাইন্ডটা কি, এটাকে খুঁজে বার করতেই হবে। আঙ্কেল আঙ্কেল, তুমি তো আমাদের ছেড়ে দিতে পারো। বসের যতক্ষণ অর্ডার পাচ্ছি তোকে ছাড়তে পারবো না, যতক্ষণ না 10 লাখ টাকা পাবো তোদের বাবা মার কাছ থেকে। তাহলে তুমি আমার কোনোদিনও ছাড়া হবে না। কেন? আমরা না খুব গরিব। তাই? এদিকে আয়। গরিব? বাবা দিতে পারবো না 10 লাখ টাকা? তোর মতো একটা মেয়ে আছে আমার গ্রামে, মা, বুঝলি? তার কথা আজ খুব মনে পড়ছে। আঙ্কেল তুমি তো খুব ভালো, আমাদেরকে ছেড়ে দাও না। না বাবা, তুই ছাড়তে পারবো না। তোদের ছাড়লে বস আমাদের সবাইকে মেরে ফেলে দেবে। বড় বাবু, আসুন। বাচ্চাগুলোর খবর কি? আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করছি, অত বিচলিত হবেন না। চেষ্টা তো করছে, তা কাজের কাজ তো কিচ্ছু হচ্ছে না। শুনুন, আপনাকে একটা কথা বলি, এই বড়বাবু না কাউকে কোনো কাজের কৈফিয়ত দেয় না। শুধু খারাপ লাগছে এইটুকুই যে ছোট ছোট বাচ্চাগুলোকে কিডন্যাপ করে রেখেছে। যদি একবার পাই না ওদের, তাহলে ভালো করে বুঝিয়ে দেবো আমি। বড় বড় কথাই বলে যাচ্ছে, কাজটা করে দেখান। স্যার শুনুন, ওই মাটা খুব একটা সুবিধা না, আগে ব্ল্যাকার ছিল। সে যেই হোক না কেন, আমার এলাকায় কিডন্যাপ করার সাজা কি আমি বুঝিয়ে দেবো ভালো করে। আর তাদের আমি এটাও বুঝিয়ে দেবো যে এই বড়বাবু কতটা খতরনাক। আপনি এখন আসতে পারেন, আমাদের কাজ করতে দিন। আসুন। লিয়া, বাচ্চাগুলোকে সব ট্রান্সফার করে দাও। বস কোথায় সরাবো বস? ওদেরকে নিয়ে একদম বিদেশে চালান করিয়ে দাও। বিদেশে? হ্যাঁ, থানার বড়বাবু কিন্তু সব জেনে গেছে। অন্যায় হয়ে পাগলা কুকুরের মতন খুঁজছে ওদেরকে। ইমিডিয়েট ওদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে বস। সবাই আঙ্কেল তোমরা কি আমায় ছেড়ে দিচ্ছ আমাদের? না, তোমাদের ছেড়ে দিচ্ছি না, তোমাদের অন্য জায়গায় নিয়ে যাবো। আমার সাথে আর থাকবা না তোমরা। কালিয়া কাকু, আমরা তোমাকে ছেড়ে যাব না। কালিয়াদা, ওদের তো ছেড়ে দিতে পারে। লক্ষ্মী, তুই জানিস না ওদের ছাড়লে কি হবে? তোর, আমার, এদের সব মৃত্যু, বুঝলি? বস ডেঞ্জারাস কিন্তু। আচ্ছা কালিয়াদা, আপনার বসটাকে? বস? তোর আবার চেনা এগুলো কি লাভ আছে? না মানে এমনি বললাম। না না, ওগুলো মাথায় নিতে হবে না। যেটা কাজ করতে দিচ্ছি সেটাই কর। বসের নাম জেনে লাভ নেই। আর ওরা কিন্তু বিদেশে পাচার হবে, এটা মাথায় রেখে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কি কি বলছেন আপনি? ও মাই গড! ঠিক আছে, আমি বলছি। স্যার স্যার, বাচ্চাগুলো খোঁজ পাওয়া গেছে। আজকে বাচ্চাগুলোকে বিদেশে পাচার করা হচ্ছে। বলছেন কি আপনি? হ্যাঁ স্যার। চলুন তাহলে এখন রেড করি। স্যার স্যার, মাথা ঠান্ডা করুন। এই মুহূর্তে আমাকে গেলে বাচ্চাগুলো ক্ষতি করে দিতে পারে।
এক কাজ করলেন না স্যার, আমরা যদি সিভিলে যাই? গুড আইডিয়া। ঠিক আছে স্যার, আমি তো পুরো ফোর্সকে রেডি করে রাখছি। একদম একদম, আপনি রেডি করে দেরি করবেন না। চলুন স্যার। আরে চল 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 চলো, আর কিছু করার নেই, আমার হাতে কিছু নেই। কি ভেবেছিস? আরে স্যার আপনি পুলিশ আসবে, পুলিশ আসবে, কালিয়া কাকু বেরিয়ে কালিয়া কাকু ভালো মানুষ তো তোদের কিডন্যাপ করছে কেন? বল কেন কিডন্যাপ করেছিস? স্যার আমি স্যার করিনি স্যার। কে করেছে? স্যার আমাকে বস করিয়েছে স্যার। স্যার স্যার আমার বস চল তোর বসের কাছে চল। চল 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 শালা। বস বস এত দিনে বাচ্চাদের সব নিশ্চয় বিদেশে পাঠিয়ে দিয়েছ। বেশ তো, বহুত আচ্ছা। বাহ 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 বাহ, আপনি তাহলে সেই মাস্টার মাইন্ড বস? হ্যাঁ, এরে তুই এমএলএ বিকাশ দত্ত আপনি? আমি তো ভাবতেই পারছি না আপনার মতো মানুষ এমন একটা নোংরা কাজ করতে পারলো। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আপনি কিডন্যাপ করে রেখেছেন। এই সাহস আপনি কোথা থেকে পেয়েছেন? কেন করেছি জানিস? এই সমস্ত দোষটা আমি বিরোধীদের ঘাড়ে চাপাবো, আর পুনরায় ইলেকশনে জিতে আনবো। আচ্ছা আচ্ছা, খুব মজা। চলুন এবার লকআপে বসে রাজনীতি করবেন। চলুন। লক্ষ্মী তুই মানে তুই পুলিশ নাকি? কে লক্ষ্মী? আমি সাব ইন্সপেক্টর দুর্গা। কেন কালিয়া, চমকে গেলি? শাবাশ ইন্সপেক্টর দুর্গা। আমি তোকে সেদিনকেই অ্যারেস্টটা করতে পারতাম, কিন্তু কেন করিনি জানিস? তোর এই মাস্টার মাইন্ডকে ধরার জন্য। বাবু, আপনি না বলেছিলেন ইন্সপেক্টর দুর্গা ছুটিতে আছে? কি ব্যাপার? হ্যাঁ স্যার বলেছিলাম। আপনি যেদিন কেসটার দায়িত্ব আমার উপর দিয়েছিলেন, সেদিন ওই বাচ্চাগুলোর মুখ আমার চোখের সামনে ভাসছিল। তখনই আমি লেডি ইন্সপেক্টরকে ওখানে পাঠিয়েছিলাম এই সব শয়তানগুলোকে ধরার জন্য। সাবাস ইন্সপেক্টর দুর্গা। থ্যাংক ইউ স্যার। চল চল এবার চল থানায় চল এবার হ্যাঁ। চল। তাহলে আপনারা গল্পটা দেখলেন তো? দেখে কি বুঝলেন? আজকে এরকম ভালো মানুষ সেজে সমাজের বুকে এরকম অপরাধমূলক কাজ করা হচ্ছে। আজকে কালিয়ার মতন একটা গ্রামের ছেলে ছিল বলে সমস্ত বাচ্চা নিরাপদে বাড়ি ফিরেছে। তাই আপনাদের মা বাবাদের আমি অনুরোধ করছি, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে বাড়িতে বসে মোবাইল না ঘেঁটে বাচ্চাদের প্রতি নজর রাখুন। প্রয়োজন পড়লে প্রশাসনকে জানান। প্রশাসন আপনাদের পাশে সবসময় রয়েছে। ধন্যবাদ।